লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলতাফ হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। শুক্রবার 7 জুন বিকেলে ওই উপজেলা সিঙ্গিমারি সীমান্তে এই ঘটনা ঘটে। আহত আলতাফ হোসেন ওই এলাকার বাচ্চু শেখের পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ওই সীমান্তে 893 নং মেন পিলারের 8 ও 9 নং সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশ অভ্যন্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাফ হোসেন। এই সময় ভারতীয় নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আলতাফ কাজ করতেছে খেতে, ভুট্টার ডান্ডা খেতে কাজ করতেছে, এমন সময় বিএসএফ আমার বাড়ির আসিয়া আমার বাড়ির কর্নার থেকে ওরা ফায়ার করার সাথে ওই সময় আমি ঘুমিয়েছিলাম। এনে ফায়ার করার সাথে সাথে মানে ঘুম থেকে ঝাঁপি উঠিয়া আমার ভাই সহ আগে যাই, কি ব্যাপার, কেন আপনাদের এখানে গুলি করেন, আইনকে অমান্য করেন। হ্যাঁ, এমন সময় বিএসএফ জঙ্গলের মধ্যে কিছু না বাড়িয়া হেরিমকে আমার ভাইকে দিলে ফায়ার করে দিয়ে ওরা দৌড় মারলো, ভারতের চলে গেল। আমার বাংলাদেশে কাজ করতেছে, এখানে বাংলাদেশে গরু ছাগল বান্ধা হয়েছে। ওমা 3-4 জন আসিয়া বাংলাদেশের গরুর নসি খুলি দিয়ে নিয়ে যায় বাংলাদেশে। আমার আলতাফ নাম দেবর হয়, ওখান থেকে খেত বাড়িতে কাজ করতেছে। ভাড়াম করে হাঁকাও বাংলাদেশের সীমান্ত একটা ভেতর ঢুকিয়ে গুলি করছে। তারপর কইছে বলে, ভাই তুমি ভাগ্যা চলে যাও, বাংলাদেশ এখানে বাংলাদেশ ঢুকো না। ওই কথা কইতে গেলে আলতাফক ডাইরেক্ট গুলি করে দিছে বুকের মধ্যে। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজিবি, তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি বিজিবির কেউই। ঘটনাস্থলে উপস্থিত সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল ইসলাম বার্তা 24-কে বলেন, আহত আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বিজিবি এ নিয়ে বিএসএফ এর সাথে কথা বলছেন বলে জানান তিনি।